হাদিস শরীফে আসছে ইল্লা মুশরিক আও মুশাহির, শবে কদরের রাত লাইলাতুন নিসফি মিন শাবান, জিলহজের 10 তারিখ, এই 10 দিন, চাঁদের রাইতের দিন, ইয়াউমুল জুমআ, পবিত্র জুমার দিন, বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। ওই দিন যদি হিংসুক আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমারে মাফ করো, মাইয়া পোলারে মাফ করো, ফেরেশতারা বলে কিসের তোমার দোয়া? তোমার অন্তর থেকে হিংসা দূর করো, তারপরে তোমার দোয়া কবুল হবে। কথা ঠিক না ব্যাঠি? এজন্য ভালো থাকার মতো ভালো একটা সুস্থ মন লাগে। আর একজনের উন্নতি দেখলে যারা মানসিকভাবে শান্তি পায়, তারা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলেও ভালো থাকে। আল্লাহ তাআলা ফ্রেশ একটা দিল আমাদেরকে ধারণ করার তৌফিক দান করে। আরো সুন্দর করে বলেন আমিন। তাফসীরে ইবনে কাসিরে এসেছে সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, প্রত্যেকটা মানুষকে তার নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে আল্লাহ। তোমাকে একটা চমৎকার কণ্ঠ দিয়েছিলাম, কেমনে কেমনে ব্যয় করলাম? চলার মতো 2টা পা দিয়েছি, পেট্রোল লাগে না, অকটেল লাগে না, ডিজেল লাগে না। এটা ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, যুগের পর যুগ এই 2 চাকার গাড়ি চলতে থাকে। তোমাকে দেখার মতো দৃষ্টি শক্তি দিয়েছি। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যখন যেমন দেখো তোমার রব এর চেয়ে বেশি তোমাকে দেখে। সুবহানাল্লাহ বলে। ব্যবহার করার মতো 2টা হাত দিয়েছি, এটা মুট করলে শক্ত হয়, ছেড়ে দিলে নরম হয়। এটা মুট কইরা যদি ম্যাডামের নাহের সামনে নেন, খুশি হবে? কি কথা কর না, রাগ করবে না? আপনি যদি এইটা মুট কইরা রাইতের বেলা বইয়ের নাহের দ্বারে নেন, খুশি হবে না? গোলামের ফোস হ্যান্ডেল কই। আর যদি আপনি স্ত্রীর সামনে দাঁড়ায় বলেন আসসালামু আলাইকুম, একটু হাতটা বাড়াও, মুসাফা করি, খুশি না বেজার? আস্তে বলবেন না, জোরে বলেন। একই তো সিস্টেম। এটা মুট করছেন বেজার, ছাইরা দিছেন খুশি। একই হালত, 2টা হাতের এই কাইফিয়াত, এই সিস্টেম, এরকম দৃষ্টান্ত কে দিয়েছে? আল্লাহ পাক বলবে দিছি তোমারে, তুমি কেমনে কেমনে এগুলা ব্যয় করলা। রাস্তায় রাস্তায় ট্রাক থামায়া খালি হাদিয়া নাও টাইনা টাইনা, হিসাব কিন্তু ঠিক মতোই দেওয়া লাগবে। তাফসীরে ইবনে কাসিরে এসেছে একজন গরিব মানুষ মরুভূমির ভিতরে প্রচন্ড রোদে জোহরের সালাত আদায় করার জন্য মসজিদে যাচ্ছে। তো রোদের তাপ এত বেশি, সে আল্লাহরে বলতেছে, আল্লাহ তাপটা একটু কমায় দেওয়া যায় না? কথা কি বুঝতেছেন? এত বাড়াইলেন কেন? এটা তার আবেগের কথা। বান্দা কখনো কখনো আল্লাহকে অনেক কথা বলে আবেগ নিয়ে। বলেন, বলে কি বলে না? আল্লাহকে বলবে না তো বলবে কাকে? তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো কে? অনেক কথা বলে। কিছুক্ষণ পরে বলতেছে, আল্লাহ আমার এমন খয়রাতি বানাইছো, আমার তো পায়ে জুতা নাই। তো বেচারা, তার পায়ে জুতা ছিল না, সে খালি পায়ে হাঁটতেছে, মসজিদে যাইতেছে। তো মরুভূমি, রোদের প্রখরতা এত বেশি, রোদের তাপে বালুগুলো লাল হয়ে গেছে। এর উপরে যদি খালি পায়ে হাঁটে, খুব মজা লাগে না? কষ্ট হয় কি হয় না? আমার ভাষা কি আপনারা বুঝেন? না বুঝতে তো পারেন না। মুই বরিশাল না, আপনি হয়েছেন সাফাই। কথা তো বোঝার কথা। মোর কথা কি আপনারা বোঝেন? কেউ মনুরা বোঝেন না? সবই দেখি বোঝে। মাশাআল্লাহ। এটা তাকবীর দেন জোরে, জিব্বার জড়তা কাটেন। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এমন খয়রাতি বানাইছেন, মোর তো জুতা নাই। তার অভিযোগ তার জুতা নাই। তা আল্লাহ পাক দেখায় দিতেছে, তোমার জুতা নাই, এটাই অভিযোগ যে আল্লাহ আমার কেন জুতা নাই। ডাইনে মাথা ঘুরাইয়া দেখতেছে এক ন্যাংরা
ফাউই নাই, লাঠিতে ভর দিয়া দিয়া মসজিদে যাইতেছে। আল্লাহু আকবার বলেন। চাইয়া কইতেছে ওরে সুবহানাল্লাহ, মন নাই জুতা, অর্দি ফাউই নাই। জুতা আগে না ফাও আগে? কেউ দুদু কি আগে? আমগো দেশে চাচারে কয় দুদু, ভালোবাসার মানুষরে কয় বেডা। এই বেডা যদি দক্ষিণ উত্তরবঙ্গে গিয়া কই বেডা, তুই মুখ কেনে বেডা কোনো, তোর কি মুই বেডা লাগু? এক দেশের গালি আর এক দেশের বলি। তবে আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভাষা বুঝি। আমি উত্তরবঙ্গে অনেক আসি, চাপাইতে যদি আমি ডেট রাখি, না হইলেও বছরে 30টা রাখতে পারি আলহামদুলিল্লাহ। এখন তো অনলাইনের যুগ, মানুষ দেখে দেখে দাওয়াত দেয়। তা আসি না অনেক দূর হয়, কই কুয়াকাটা সাগরের পার, কই চাপাই, উরি সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে চিন্তা করলেও তো হঠাৎ অজ্ঞান হয়ে যায় জ্ঞানী। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নাই জুতা, তার নাই ফাও। কানে ধরে আর কয় আল্লাহ জুতা লাগবে না, ফাও গুলারে শেষ করো না। ন্যাংরার কাছে গিয়া বলে, ন্যাংরাওয়ালা ভাই তোমার তো ফাওই নেই। বলেন পাও আগে না জুতা আগে? মাথা আগে না টুপি আগে? হাত আগে না ঘড়ি আগে? বাচ্চা আগে না মা আগে? সবই দেখি আপনারা বুঝেন। মার হাবা। ন্যাংরার কাছে গিয়ে বলে ভাই তোমার যে ফাও নাই, তোমার কি মনে কষ্ট নাই? না, কিসের কষ্ট? আল্লাহ চাইলে তো কুত্তাও বানাইতে পারত, আল্লাহ পাক চাইলে তো পিঁপড়া বানাইতে পারত। দেখার মতো শক্তি দিয়েছে, দেখতেছি, চমৎকার দেখতেছি, হাত দিয়া ধরতেছি, না হয় একটু ফাও নাই তো হয়েছে কি, লাঠি একটা লইয়া ঠিকই আমি হাঁটতে পারি। আল্লাহর প্রতি তোমার কোনো অভিযোগও নাই। এই কথা যদি আমি দ্বিতীয়বার তোমার মুখে শুনি, লাঠি কিন্তু তোমার ফিরে উঠবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর প্রতি আবার কিসের অভিযোগ? এবার আমি আপনাদের কাছ থেকে আরো একবার জানতে চাই, আল্লাহ আপনাদেরকে যেই সিচুয়েশনে রাখছে, যে অবস্থায় আছেন, একটু দিল থেকে বলেন তো আপনারা কেমন আছেন? দেখছেন এবার আলহামদুলিল্লাহ আওয়াজ বাইরে হয়ে গেছে মুখ থেকে, মানে ভিতর থেকে বের হয়েছে। আপনাদের মতো অনেক মানুষকে আল্লাহ তাআলা ক্যান্সার রোগে আক্রান্ত কইরা রাস্তায় রাস্তায় ভিক্ষা করাইতেছে। অনেক যুবককে আল্লাহ কিডনি ড্যামেজ কইরা হসপিটালের বারান্দায় শোয়ায় রাখছে। তার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। তার চাইতে তো আপনি ভালো আছেন। অনেক মানুষ শখ কইরা নদীর কিনারায় বিল্ডিং বানাইছে 2 তলা, রাত্রিবেলা ঘুমাইছে, সকালবেলা চোখ খুলে দেখে যে পানি তার দরজার সামনে আইছে। তাড়াতাড়ি বের হইছে, 2-3 ঘন্টার ভিতরে তুফানের বাড়িতে ঘর বাড়ি সব নদীর মাঝখানে নিয়ে গেছে। তার চাইতে তো ভালো আছেন। ফিলিস্তিনের মুসলমানদের উপরে যেই পরিমাণ জুলুম নির্যাতন হচ্ছে, তাদের চাইতে তো ভালো আছেন। ভালো থাকার মতো ভালো একটা ফ্রেশ মন লাগে, সবাই ভালো থাকতে পারে না। এবার আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র? একটু বুঝতে হইন না, কয়েন ফট করে কইেন না, ঠান্ডা মাথায় একটু ভাবেন। সমস্ত সুখের মূল, সুখ বলতে দুনিয়ার শুধু সুখ না, মুমিনের সুখ দুনিয়াতে কষ্ট, পরকালে সুখ, ঠিক না বেঠিক? সমস্ত সুখের মূল সুস্বাস্থ্য না চরিত্র? এই যে এইবার একটু বুঝতে হইন না কইছে। আপনার স্বাস্থ্য ভালো আছে, মাগার চরিত্র ভালো নাই, আপনি মোটেও সুস্থ না। আপনি অসুস্থ, ভাই কেমন আছেন? না মোটামুটি আছি, না কই আবার মোটামুটি আছি, না কইছে মানে অস্থির হইয়া।